জয়পুরের এই মেয়ে টাকা দিয়ে নিজের মাকে মার্ডার করালো যাতে সে তার সরকারি চাকরি ও পুরো প্রপার্টির ভাগ নিতে পারে। মানে এখন মায়েরাও নিজের বাচ্চাদের কাছে সুরক্ষিত নয়। 23 বছরের আয়ুষী শর্মা, যার বাবা একটি কোর্টে দপ্তরি কাজ করতেন, 1.5 বছর আগে তার বাবা মারা যাওয়ার পরে তার সরকারি চাকরিটি তার ওয়াইফ নীরাজ শর্মা, যার বয়স ছিল 45 বছর, তিনি পান। শর্মার এটি দেখে হিংসা হয়। একসময় সে নিজের মাকে বলেই বসে, মা, তোমাকে কাজে যেতে হবে না, এই চাকরিটি আমি করছি। কিন্তু আয়ুষীর মা নীরজ শর্মার একটি ছোট ছেলেও ছিল, আর তিনি এটি ভালো করেই জানতেন যে এই কাজটি ছিল তার ভবিষ্যতের একমাত্র ভরসা। তাই তিনি নিজেই কাজটি জয়েন করে নিলেন। আর এটাতে আয়ুষী শর্মা খুবই রেগে গেল। সে কোনোভাবে এটিকে মেনে নিতে পারছিল না, কারণ সে ভেবেছিল সে জবটি পেয়ে গেলে তাকে আর কোনো স্ট্রাগল করতে হবে না, ভবিষ্যতে সে আরামসে নিজের জীবন কাটাতে পারবে। এবার সে ভাবলো তাহলে মাকে মেরেই ফেলি, মায়ের সরকারি চাকরিটাও পেয়ে যাবে আর পুরো প্রপার্টিটা তার নামে হয়ে যাবে। আর এই নোংরা কাজের জন্য তাকে সাহায্য করেছিল তারই নিজের কাকা ও কাকার ছেলে, কারণ তারাও ভেবেছিল তারাও এই প্রপার্টির ভাগটি পাবে। এরপর তারা 7 লাখ টাকা দিয়ে এক লোককে ভাড়া করে আয়ুষীর মা নীরাজকে মারার প্ল্যান করতে থাকে। একদিন যখন নীরাজ নিজের বাচ্চাকে টিউশন থেকে দিয়ে বাড়ি ফিরছিল, স্করপিও তাকে চাপা দিয়ে চলে যায়। এরপর স্করপিওটির ড্রাইভারগুলোকে আর পাওয়া যাচ্ছিল না। নীরাজ মারা যাওয়ার পর আয়ুষী নিজের মামাকে কাঁদতে কাঁদতে ফোন করে ও বলে অ্যাক্সিডেন্টে তার মা মারা গেছে। কিন্তু নীরাজের ভাইয়ের সন্দেহ হয় ও আয়ুষীর মামা পুলিশ কমপ্লেন করে। আর বেরিয়ে এসে সত্যিটা, যে কারা মেরেছিল নীরাজকে আর কেন বা মেরেছিল। আজ মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হতে গিয়ে নিজে মা বাবাকেই মেরে ফেলছে। ইন্ডিপেন্ডেন্ট হও, নিজের মা বাবার খেয়াল রাখো, এটাকেই বলে আসলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।